আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ডিড দিয়ে নিজে প্রশ্ন করবেন এবং নিজে উত্তর দিবেন। একই সাথে কিভাবে ডিড দিয়ে আপনি অপরকে প্রশ্ন করবেন এবং তার অ্যান্সারটা কিভাবে সঠিক হয়েছে না ভুল হয়েছে আপনি সেটা শুনবেন এবং বুঝবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আপনার মহামূল্যবান ভালোবাসা প্রকাশ করে যাবেন। চলুন তাহলে শুরু করি। ডিড দিয়ে প্রশ্ন করার সময় সব সময় মনে রাখবেন ডিডের পরে সব সময় সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব ওয়ান বসবে। কিন্তু এটা যদি আপনি যখন উত্তর হিসেবে নেবেন, অর্থাৎ ডিড দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে সেটা সবসময় ভার্বের ২ নং হবে। যেমন আমি যদি বলি ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে, এটার উত্তর কি হবে? উত্তর হবে ইয়েস আই প্লেড ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলেছিলাম। এখানে প্লেটা হচ্ছে ভার্বের ১ নং, প্লে থেকে প্লেড হয়ে যাবে। এই প্রশ্নটাকে যদি আপনি নেগেটিভ অ্যান্সার দেন, যদি আপনি বলেন না আমি ফুটবল খেলি নাই, তাহলে কি হবে? নো আই ডিডেন্ট প্লে ফুটবল। এক্ষেত্রে ডিডেন্টের পরে ভার্বের ১ নং হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ উত্তরের বেলায় ভার্বের ২ নং হবে, নেগেটিভ উত্তরের বেলায় ভার্বের ১ নং হবে। এটা সব সময় মাথায় রাখবেন। আপনি যদি এই পার্থক্যটুকু ক্লিয়ারলি মাথায় রাখতে পারেন, তাহলে ডিড নিয়ে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া সারাটা জীবন আপনার আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। সব সময় মনে রাখবেন অ্যাফার্মেটিভ হলে ভার্বের ২ নং আর নেগেটিভ হলে ভার্বের ১ নং। চলুন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করি। যদি বলা হয় ডিড ইউ কাম টু অফিস, তুমি কি অফিসে এসেছিলে, আমরা কি উত্তর দেব? ইয়েস আই কেম টু অফিস, ইয়েস আই কেম টু অফিস, হ্যাঁ আমি অফিসে এসেছিলাম। যদি নেগেটিভ প্রশ্ন করে ডিডেন্ট ইউ কাম টু অফিস, তুমি কি অফিসে এসেছিলে না, কি উত্তর দেবেন? নো আই ডিডেন্ট কাম টু অফিস, না আমি অফিসে এসেছিলাম না। যদি বলা হয় ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে, উত্তর হবে কি? যদি আমি অ্যাফার্মেটিভ বলি তাহলে বলবো ইয়েস আই অ্যাট রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। আর যদি নেগেটিভ বলি নো আই ডিডেন্ট ইট রাইস, না আমি ভাত খেয়েছিলাম না। ডিড ইউ সি দ্য প্রবলেম, তুমি কি সমস্যাটি দেখেছিলে, ইয়েস আই স দ্য প্রবলেম, হ্যাঁ আমি সমস্যাটি দেখেছিলাম। ডিডেন্ট ইউ সি দ্য প্রবলেম, নো আই ডিডেন্ট সি দ্য প্রবলেম, না আমি সমস্যাটি দেখিনি। ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছিলে, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট, হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম। যদি আপনি অ্যাফার্মেটিভ উত্তর দেন তাহলে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, সেই ওয়েন্টটাই এখানে হয়েছে। আর যদি নেগেটিভ বলেন তাহলে বলবেন নো আই ডিডেন্ট গো টু মার্কেট, না আমি বাজারে যাইনি। যদি বলে ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করেছিলে, কি বলবেন? ইয়েস আই প্র্যাকটিসড ইংলিশ, আমি ইংরেজি চর্চা করেছিলাম। এক্ষেত্রে ভার্বের ২ নং হয়ে যাবে। আবার যদি নেগেটিভ বলেন তাহলে ভার্বের ১ নং হয়ে যাবে। যেমন নো আই ডিডেন্ট প্র্যাকটিস ইংলিশ, না আমি ইংরেজি চর্চা করি নাই। ডিড ইউ টেক দ্য ডিসিশন, তুমি কি সিদ্ধান্তটি নিয়েছিলে, ইয়েস আই টুক দ্য ডিসিশন, হ্যাঁ আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম। ডিডেন্ট ইউ টেক দ্য ডিসিশন, তুমি কি সিদ্ধান্তটি নাওনি, নো আই ডিডেন্ট টেক দ্য ডিসিশন, না আমি সিদ্ধান্তটি নেইনি। ডিড ইউ ভিজিট দ্য অফিস, তুমি কি অফিস ভিজিট করেছিলে, ইয়েস আই ভিজিটেড দ্য অফিস, হ্যাঁ আমি অফিস ভিজিট করেছিলাম।
ডিডেন্ট ইউ ভিজিট দ্য অফিস? তুমি কি অফিস ভিজিট করেছিলে না? নো, আই ডিডেন্ট ভিজিট দ্য অফিস। আশা করি বন্ধুরা আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি প্রবলেম হয় আমাকে পার্সোনালি নক করবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, নিয়মিত প্র্যাকটিস করুন, নিজের শিক্ষার সময়টাকে বাড়িয়ে নিন এবং নিজেকে উন্নত করুন। আসসালামু আলাইকুম।